হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দেশু সেভেন নয়, এখন দাদাগিরি। এত বেশি দেশু সেভেন হয়ে গেছে, হয় দেশু সেভেন নাই দাদাগিরি, এরকম এরকম ব্যাপার। এখন তো খবর এই দুটোই। তো বন্ধুরা, দেবদা অলরেডি কিছুক্ষণ আগে এই জিনিসটা পোস্ট করে বন্ধুরা, তামাল ছেলের চোখে হাজার স্বপ্ন জুটেছে। ভাই হেভি লাগছে, হেভি লাগছে। একটা বড় ক্যামেরার সামনে রয়েছে আর দাদা ঠিক এরকম ভাবে দেখছে, ঠিক আছে, এরকম ভাবে করছে, লিখেছে আসছি, দিয়ে একটা নজর না লাগের ছবি দিয়েছে এবং লাভ দিয়েছে। দাদাগিরির হোস্ট হিসেবে আসছে দেবদা, এবং এটা একটা দুর্দান্ত খবর। তো এটা অলরেডি চলে এসছে। আচ্ছা, এবার তোমাদেরকে আরো কিছু খবর দেখাই। আজকে সম্ভবত বাবা যাদব এর সঙ্গে দাদাগিরির ফ্লোরে শ্যুট হয়েছে। তার মানে বাবা যাদব কি শ্যুট করলেন দাদাগিরির ফ্লোরে? আমরা সকলে জানি বাবা যাদব কিসের জন্য বিখ্যাত। বাবা যাদব ডান্স কোরিওগ্রাফার, খুব ভালো একজন ডিরেক্টর, আমরা অন্তত তাই দেখেছি। তো মানে তিনি কিসের জন্য, এবার এটা আমি কোথা থেকে খবরটা পাচ্ছি বন্ধুরা, সায়ন্তন নন্দী, সে কিন্তু অলরেডি দাদাগিরির শ্যুটে রয়েছে। ইয়েস বন্ধুরা, সে কিন্তু আজকে এই ১ ঘন্টা আগে মতন এরকম একটা ছবি পোস্ট করে, ঠিক আছে? বাবা যাদবের সাথে ছবি পোস্ট করে, এবং গতকালকেও সে আহ, কিছু মোমেন্ট পোস্ট করেছিল, লিখেছে টুডে শুটিং টাইম উইথ বাবা যাদব স্যার। বাবা যাদবের সাথে ছবিও তুলেছেন, করেছেন। তো আজকে বাবা যাদবের সাথে কি শ্যুট হলো দেশু সেভেনে, সরি দেশু সেভেন বলছি, এই ভাই মাথা খারাপ হয়ে যাবে, দাদাগিরিতে কি শ্যুট হলো সেটাই মানে দেখার বিষয়। কারণ এখানে মানে হ্যাশট্যাগ জি বাংলা, হ্যাশট্যাগ শুটিং টাইম, হ্যাশট্যাগ দাদাগিরি, হ্যাশট্যাগ কলকাতা, হ্যাশট্যাগ ভাইরাল পোস্ট ইত্যাদি দেওয়া হয়েছে। সেটা থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এইটা কিন্তু দাদাগিরির ফ্রেম থেকে। এছাড়াও গতকালকে সেটা খুব সুন্দর লেখা লিখেছিল, এই লেখাটা এই যে দুটো ছেলের ছবি পাশাপাশি দিয়েছে, এদিকে দাদা, এটা তো আমরা সকলে জানি, এদিকে শান্তন দিয়েছে। আগামীকাল থেকে এই ছেলে দুটো একসঙ্গে শুটিং করবে দাদাগিরির শুটিং ফ্লোরে, দেব অ্যান্ড শান্তন। তো এটা একটা মারাত্মক মোমেন্ট। এখন অনেকেই না মানে এই সোশ্যাল মিডিয়ার যুগে খুব ভালো লাগছে এটা, যারা ক্রিয়েটার ছিল তারা তো ক্রিয়েটার আছেই, যারা কন্টেন্ট ক্রিয়েটারের নয়ও, মানে যারা অ্যাকচুয়ালিতে কী বলবো অভিনেতা বা ধরো কাজ করছে, তারাও এখন ক্রিয়েটার হয়ে অনেক কিছু দেখাচ্ছে। তো এটা একটা দারুণ বিষয় অ্যাকচুয়ালিতে, আমার অন্তত তাই মনে হয়। তো যাই হোক, এটা খুবই আনন্দের, খুবই মানে মুহূর্ত ইয়ের, যে আজকেও দাদাগিরির কিন্তু শুটিং হয়েছে, এবং সেই শুটিং ফ্লোরে বাবা যাদব ছিলেন। কিসের কারণে বাবা যাদব ছিলেন, দাদাগিরি নিয়ে হয়তো আরও বড় চমক আমাদের কাছে আসবে, এবং দাদাগিরির খুব শীঘ্রই টেলিকাস্ট হওয়া শুরু হয়ে যাবে। কারণ প্রোমো চলে এসছে, বুঝতেই পারছো যে দাদাগিরি না করেও দাদাগিরি করা যায়। অনেকেই গানটা কে গেয়েছে সেটা জিজ্ঞেস করছে, আমি তো বলেই দিয়েছিলাম গত ভিডিওতে যে এটা ঈশান মিত্র গেয়েছে। এটা একটা দারুণ বিষয়, কারণ ঈশান মিত্র নিজেই শেয়ার করেছে, সেখান থেকে জানা গিয়েছে যে ঈশান মিত্র গেয়েছে। দেখা যাক যে আর কি কি হয়, আর কি কি মজা থাকে দাদাগিরির ভিতরে। এবং ইতিমধ্যে দাদাগিরির যে এটা জি বাংলা থেকে, সে কিন্তু হিউজ ভিউজ পেয়ে গেছে, মানে হিসাব মতন হিউজ ভিউজ। মানে আমি ইনস্টাগ্রামটা তো বাদই দিলাম, কারণ আমি ইনস্টাগ্রামটা খুলিনি। তো শুধুমাত্র ফেসবুক থেকে তোমাদেরকে বলছি, ইট ইজ আ হিউজ 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 ভিউজ, সেটা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছে দাদাগিরি। বন্ধুরা শুধু 2 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে। আহ, এত এরপরে গুষ্টি রাজ্যের কন্টেন্ট দেখো দিয়েছে জি বাংলা, স্বাভাবিক একটা সিরিয়াল চ্যানেল, তারা তো এইসব করতেই থাকবে। কিন্তু তারপরেও দাদা মানে দেবদা 2 মিলিয়ন প্লাস ভিউজ পেয়েছে, এবং শুধু 63,000 লাইক পেয়েছে। ভাবা যায়, ইটস অ্যামেজিং থিং, অ্যামেজিং থিং। বাদ বাকি তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।